নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। চীনের সহযোগিতায় লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করার ঢাকার সিদ্ধান্তের পরপরই কৈলাসহরে পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর তোড়জোড় শুরু করে দিয়েছে নতুন দিল্লি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এএআই এর প্রতিনিধি দল। লালমনিরহাটের দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ঢাকার এই পদক্ষেপের বিরুদ্ধে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ঊনকোটি জেলার কৈলাসহরে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দরটি পরিচালনার বিষয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও। সম্প্রতি নয়াদিল্লি সফরকালে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কৈলাসহর বিমানবন্দর দ্রুত চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী কিরণ রিজিজুকেও এ বিষয়ে পদক্ষেপ নেবার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপরে প্রয়োজনীয় সমীক্ষার জন্য কৈলাসহরে বিমানবন্দর পরিদর্শন করেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে একটি প্রতিনিধি দল। সার্বিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রক্রিয়া চীনের সম্পৃক্ততা রয়েছে। এর ফলে ভারতের নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর থেকে 135 কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাট বিমানবন্দরটি সেনাবাহিনী পুনরায় সক্রিয় করছে বলে ঢাকার পদক্ষেপের বিরুদ্ধে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটি সক্রিয় করার উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য এই বেসামরিক বিমানবন্দরটি পুনর্জীবিত করার পরিকল্পনা করা হচ্ছে, যা সামরিক উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। চীনের একটি প্রতিনিধি দল লালমনিরহাট এলাকা পরিদর্শন করেছে বলে জানিয়েছিলেন বাংলাদেশের সামরিক অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। এরপরে এই ক্ষেত্রে অতি মাত্রায় সতর্ক হয়ে উঠেছে নয়াদিল্লি। লালমনিরহাটে বিমানবন্দর স্থাপনের যদি পিপলস লিবারেশন আর্মি জড়িত হয়, তাহলে এর অর্থ হবে সেখানে যুদ্ধ বিমান, রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ তার সামরিক সরঞ্জাম স্থাপন করতে পারে চীন। এর পরপরই কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লি। 1971 সালে বাংলাদেশ গঠনের সময় ভারত পাকিস্তান যুদ্ধের সময় কৈলাসহর বিমানবন্দরটি শেষবার ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। মিশন এবং নজরদারি পরিচালনার জন্য এই ঘাঁটিটি ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল কমান্ডের অধীনে বাংলাদেশের প্রথম প্রতিরোধ বিমান ইউনিট কিলো ফ্লাইটের উদ্বোধনী মিশনের জন্য ব্যবহার করা হয়েছিল এই ঘাঁটিটি। কৈলাসহরের এই বিমান ঘাঁটি থেকেই কানাডার নির্মিত একটি DHC-3 অটার এবং একটি ফরাসি পরিকল্পিত অ্যালোয়েড 2 হেলিকপ্টার ব্যবহার করে হিট অ্যান্ড রান অপারেশন পরিচালনা করেছিল কিলো ফ্লাইট দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জরুরি পরিস্থিতিতে নেতৃত্ব দেবার বার্তা দিয়ে শুরু হলো এনসিসি ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ শিবির। 5 জুন পর্যন্ত চলবে এই শিবির। শহীদ ভগৎ সিং যুব ছাত্রাবাসে শুরু হলো এনসিসি ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ শিবির। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীতে যোগদানের জন্য কিভাবে প্রশিক্ষণ নিতে হয় সে সম্পর্কে প্রাথমিক ধারণার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে মাদক ব্যবহারের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এনসিসি ক্যাডেটদের এই বিষয়ে সচেতনতা শিবির আয়োজন করার জন্য দেওয়া হবে প্রশিক্ষণ। ক্যাডেটদের মধ্যে দেশ এবং সমাজের কাজে জরুরি পরিস্থিতিতে নেতৃত্ব দেবার গুণ বিকশিত করা হবে এই ক্যাম্পে বলে জানিয়েছে এনসিসি কর্তৃপক্ষ। और इस कैंप को अटेंड करने के दौरान ये पहली बार यहाँ पे एक मौका मिलता है उसको अपने स्कूल के अलावा बाकी एनसीसी कैडेट दूसरे इंस्टीट्यूशन में जो पढ़ रहे हैं उनके साथ इंटरेक्ट करने के लिए एकजुट होके ट्रेनिंग करने का मौका मिलता है और एकजुट होके टास्क को संभालने का मौका मिलता है, जिसमें इनको जो है अलग अलग जो है अपॉइंटमेंट दिए जाते हैं, जिसमें इनकी लीडरशिप स्किल्स, इनकी कॉन्फिडेंस, पर्सनालिटी डेवलपमेंट जो बेसिक मिलिट्री ट्रेनिंग की वजह से होती है, जो नेचुरल साइंसेस है उसकी वजह से, और सेल्फ डिफेंस जो टेक्निक्स है वो सिखाते हैं हम इनको, कॉम्पिटिशन्स करवाते हैं अलग अलग चीज़ों में, जनरल अवेयरनेस टॉपिक्स के बारे में बताते हैं और शोज ऑफ सर्विस। উল্লেখ করা যেতে পারে, ভারত পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে এনসিসি ক্যাডেটদের স্বেচ্ছাসেবক হিসেবে মোতায়েন করে
জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের পক্ষ থেকে। এছাড়াও বোমা বিস্ফোরণ, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট এবং হতাহতদের সরিয়ে নেওয়ার মতো বিভিন্ন জরুরি পরিস্থিতির অনুকরণ করে মহড়ায় অংশগ্রহণ এবং প্রশিক্ষণ নেবার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শহীদ ভগৎ সিং যুব ছাত্রাবাসে চলা এনসিসি ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ শিবির চলবে 5 জুন পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংবিধান না মানলে অভিযান প্রয়োজন, কিন্তু সংবিধান অমান্যকারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে প্রয়োজন আলোচনা, যা করা হচ্ছে নাগাল্যান্ডে, মণিপুরে কিংবা ত্রিপুরায়। নকশাল ইস্যুতে সিপিআইএম এর বিরুদ্ধে বিজেপির অভিযোগের এই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নকশাল ইস্যুতে সমাজ এবং দেশদ্রোহিতার পক্ষ নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে বলে সিপিআইএম এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রতিক্রিয়ায় নব্য বিজেপিরা ইতিহাস জানেন না বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সংবিধান না মানলে অভিযান প্রয়োজন, কিন্তু সংবিধান অমান্যকারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে প্রয়োজন আলোচনা, যা করা হচ্ছে নাগাল্যান্ডে, মণিপুরে কিংবা ত্রিপুরায়। এক্ষেত্রে ছত্তিশগড়ের মতো অভিযান কেন সংঘটিত করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমি ত্রিপুরার যে জনগণের জ্ঞাতার্থে, তাদের উদ্দেশ্যই তো হলো ত্রিপুরার যে জনগণকে বিভ্রান্ত করা। আমাদের জাতীয় স্তর থেকে, দিল্লি থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি, ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও। খুব সংক্ষেপে যে আমি বলছি, ঘটনাটা কি, ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব, জনজীবন অতিষ্ঠ, এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হুজ্জুতির প্রথম শিকার হলো আমরা বামপন্থীরা। সেখানে আমাদের ছোট্ট শক্তি, অতি ক্ষুদ্র শক্তি আমাদের, কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি। নকশাল ইস্যুতে জারি করা সিপিআইএম এর বিবৃতিতে যেখানে আপত্তি জানায়নি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকার, সেখানে রাজ্যের কয়েকজন বিজেপি নেতৃত্ব সিপিআইএম এর বিরুদ্ধে কুৎসা প্রচার করছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নকশালদের উপরে যে এই প্রশাসনের যে ধরনের পদক্ষেপগুলো চলছে এবং তার যে সর্বশেষ অবস্থা, সে সম্পর্কে সম্প্রতি আমাদের পার্টির পলিট ব্যুরো থেকে একটা বিজ্ঞপ্তি, এই স্টেটমেন্ট জারি করা হয়েছে। এটা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রেতে কোনো প্রতিক্রিয়া শাসক দলের তরফ থেকে বা সরকার তরফ থেকে না থাকলেও দেখা যাচ্ছে ত্রিপুরাজ্যের শাসক জোটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য, কুৎসা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন। গত সপ্তাহে কেন্দ্রীয় এবং রাজ্য নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ছত্তিশগড়ে মৃত্যু হয় 26 জন মাওবাদীর। একে 3 দশকের মধ্যে বিদ্রোহের বিরুদ্ধে সবচেয়ে নির্ণায়ক অভিযান বলে অভিহিত করেছে কেন্দ্রীয় সরকার। মাওবাদীদের সঙ্গে আলোচনার আর কোনো পথ খোলা নেই বলে 31 মার্চ 2026 সালের মধ্যে ছত্তিশগড় থেকে মাওবাদ নির্মূল করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। এই পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।